সিলেটকে হারিয়ে রংপুরে দুইবারের জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরুতেই বড় রানের 3টি ম্যাচ ক্রিকেট ভক্তদের মাঝে স্বস্তি ফিরিয়েছিলেন। তবে চতুর্থ ম্যাচে তুলনামূলক ভিন্ন চিত্রেই দেখা মিলেছে। আগে ব্যাট করতে নেমে কোনোমতে 155 রান তোলেন রংপুর রাইডার্স। সেই রানকে যথেষ্ট প্রমাণ করেছেন তাদের বোলাররা। বিশেষ করে নাহিদ রানার গতির টোপে সিলেট স্ট্রাইকার্সের ইনিংস 121 রানে থেমে যায়। ফলে 34 রানে জিতেছে রংপুর রাইডার্স। এ নিয়ে আসরের নিজেদের 2টি ম্যাচে জিতল নুরুল হাসান সোহানের দলটি। এর আগে দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স শুরুতে দ্রুত উইকেট হারালেও তারা অধিনায়ক সোহানের 41 এবং ইফতেখার আহমেদের 47 রানে ভর করে লুকাক পুঁজি করে। ম্যাচের শুরুতে তাদের চেপে ধরেন সিলেটের দুই পেসার তানজিদ হাসান সাকিব ও আলামিন হোসেন। ফলে পাওয়ার প্লের 6 ওভারে মাত্র 33 রান তুলতেই 3টি উইকেট হারাই বসে রংপুর রাইডার্স। দলের বিপদে হাল ধরেন ধীরগতি ইনিংস খেলেন ইফতেখার আহমেদ। 42 বলে 4টি 4 ও 1টি ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ 47 রান আনে এই পাকিস্তানি ব্যাটার। তবে অধিনায়ক সোহান ব্যাট হাতে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। 24 বলে 4টি 4 ও 2টি ছক্কায় তিনি করেন 41 রান। শেষ দিকে 8 বলে 16 রানের ক্যামিও ইনিংস খেলেন শেখ মেহেদী। এছাড়াও খুশদিল শাহ 16 বলে 21 রান করেন। ফলে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ দ্বারা 155 রানে সিলেটের পক্ষে 2টি করে উইকেট নেন তানজিব সাকিব ও আলামিন হোসেন।